আসসালামু আলাইকুম। আমরা মূলত এই কোর্সের একটি বিশাল ইম্পর্ট্যান্ট পার্ট সম্পর্কে আজকের এই ভিডিওতে কথা বলবো। ভিডিও একটাই হবে, কিন্তু এই ভিডিওটা খুব পাওয়ারফুল হবে। আপনি যদি এই ভিডিওটার মূল মেসেজ সুন্দরভাবে বুঝতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি ফেসবুকে যত ধরনের আপডেটই আসুক না কেন, আপনি আপনার সেল সাস্টেন করতে পারবেন এবং আপনার একটা স্টেবল সেল থাকবে। ফেসবুকের অ্যালগরিদমে চেঞ্জ হোক বা প্রচুর পরিমাণে কম্পিটিটর আসুক, যাই হোক না কেন, যদি আপনি আমার এই ভিডিওটা বুঝতে পারেন এবং আমি এই ভিডিওতে যা যা বলবো তা যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, আপনার বিজনেসের গ্রোথ অনেক বেশি হয়ে যাবে। এমনকি যারা এজেন্সি দেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন বা এজেন্সি সার্ভিস দিবেন, তারাও যদি আমার এই ভিডিওটা সুন্দরভাবে দেখতে পারেন, বুঝতে পারেন, আপনি যেমন আপনার নিজের এজেন্সির গ্রোথ বাড়াতে পারবেন, আপনি যে সকল বিজনেসের সাথে কাজ করবেন সেই বিজনেসের গ্রোথগুলো বাড়াতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো কন্টেন্ট সম্পর্কে। কন্টেন্ট কি? কন্টেন্ট হচ্ছে চার ধরনের মূলত কন্টেন্ট হয় আমরা যেগুলো দেখতে পারি। একটা হচ্ছে ভিডিও কন্টেন্ট, একটা হচ্ছে অডিও কন্টেন্ট। এটা অনেকটা দেশের বাইরে পডকাস্ট ছিল, এখন তো ভিডিও কাস্ট চলে আসছে, অডিও কন্টেন্ট। একটা হচ্ছে টেক্সট কন্টেন্ট, একটা হচ্ছে ইমেজ কন্টেন্ট। এই ব্যাপারে আর বেশি কিছু বলার প্রয়োজন নেই, কারণ আপনারা জানেন ইমেজ হচ্ছে কোনো ছবি, অডিও, ভিডিও, টেক্সট। এখন প্রশ্ন আসে যে ভাইয়া, আমার বিজনেসকে দ্রুত গ্রো করানোর জন্য কোন ধরনের কন্টেন্ট আমার তৈরি করা উপযুক্ত বা সবচেয়ে বেশি ভালো? অবভিয়াসলি ভিডিও কন্টেন্ট, তারপরে ক্রিয়েটিভ ডিজাইন বা ইমেজ কন্টেন্ট, তারপর টেক্সট কন্টেন্ট। অডিও কন্টেন্ট আমরা খুব বেশি একটা ইউজ করি না। তবে বিজনেস গ্রোথ করার জন্য বা যারা এই সকল বিজনেসে কাজ করে, সকল বিজনেসের জন্য পডকাস্ট একটা সুইটেবল কন্টেন্ট হতে পারে। তবে আমি এই ভিডিও শেষে আপনাদেরকে 30টা আইডিয়া দিয়ে দিব বিজনেসের কন্টেন্ট কীরকম হতে পারে আপনার বিজনেসের ক্ষেত্রে। তবে কন্টেন্ট মানে হচ্ছে ভিডিও কন্টেন্টই আমরা বেস্ট। ভিডিও কন্টেন্ট কেন বেস্ট? একটা গবেষণা এরকম দেখা গিয়েছে, মানুষ যেই ভিডিওটা দেখে এবং ওই ভিডিও থেকে যেই ধরনের তথ্য কনজিউম করতে পারে, সেইটা মনে রাখার চান্স প্রায় 67% বেশি। আপনি একটা ইমেজ দেখলেন বা একটা পড়া পড়লেন বা একটা বই পড়লেন, ওই বই পড়ে বা ওই ইমেজ দেখে যতটুকু আপনি মনে রাখতে পারবেন বা রিকল করতে পারবেন, তার চেয়ে 67% বেশি আপনি রিকল করতে পারবেন কোনো ভিডিও থেকে যে ধরনের ইনফরমেশন আপনি গ্যাদার করেছেন। সো অবভিয়াসলি ভিডিও বেস্ট। ফেসবুকে ভিডিও প্রেফার করে। আমরা যারা ফ্রিল্যান্সিংয়ে কাজ করতাম, ফাইবারেও ভিডিও গিগ খুবই ভালো পারফর্ম করে। ইউটিউবের জন্য ভিডিও ভালো, ইনস্টা থেকে শুরু করে টিকটক, সকল প্ল্যাটফর্মে আপনি ভিডিও খুব ভালো একটা গ্রোথ দেখতে পারবেন। অবভিয়াসলি আমরা ভিডিওতে মুভ করব। এখন প্রশ্ন হচ্ছে, ভিডিও তো অনেক ধরনের আছে, রিলস ভিডিও, শর্ট ভিডিও, লং ভিডিও। আমি আসলে কোন ধরনের ভিডিও তৈরি করব? সকল ধরনের ভিডিও আপনাকে তৈরি করতে হবে, কিন্তু যা তা ভিডিও বানিয়ে আপনি আপলোড করে দিলেন, এরকম কখনোই করা যাবে না। আপনাকে অবশ্যই যেই ভিডিওটা বানাবেন, যে ভিডিও কন্টেন্ট বানাবেন, সেই কন্টেন্টের মেসেজটা হতে হবে ক্রিস্টাল ক্লিয়ার। আপনাকে এমন মেসেজ থাকতে হবে যে মেসেজের মাধ্যমে মানুষ তার নিজস্ব সমস্যা বা নিজস্ব যে প্রয়োজনীয়তা সেটাকে রিলেট করতে পারে। আপনার ভিডিওর সাথে মানুষ যাতে রিলেট করতে পারে যে আপনার প্রোডাক্টটা তার দরকার বা এই প্রোডাক্টটা তার দরকার বা এই কন্টেন্টটা তাকে হেল্প করছে। তা নাহলে আপনি প্রতিদিন 100 ভিডিও যদি আপলোড দেন, কোনো লাভ হবে না। আমি কন্টেন্টের মেসেজ বলতে কি বলছি সেটা একটু বোঝানোর চেষ্টা করছি একটা ভিডিওর মাধ্যমে। এই ভিডিওর সিনারিওটা হচ্ছে, একটা ভিক্ষুক, সে বসে আছে এবং সে চোখে দেখতে পারে না। সে একটা বিলবোর্ড বা যেটাকে পোস্টার বা ব্যানার যেটাই বলেন, লিখে রাখছে যেখানে আই এম ব্লাইন্ড, প্লিজ হেল্প। মানে সে একজন অন্ধ ব্যক্তি, তাকে হেল্প করতে বলছে। ভিডিওটা আমি একটু প্লে করব এবং এখানে আপনি দেখতে পারবেন এখানে অনেক মানুষ যাচ্ছে, কিন্তু তাকে কেউ কোনো টাকা পয়সা দান করছে না। তারপর হঠাৎ করে আমি একটু ভিডিওটা টেনে দিচ্ছি, একটা মেয়ে আসলো। একটা মেয়ে আসার পর তার যে বোর্ডটা ছিল সে বোর্ডটা নিল এবং বোর্ডটার উল্টা সাইডে কোনো একটা মেসেজ লিখছে। সে যে মেসেজটা দিচ্ছিল, সেই মেসেজের কারণে কেউ তাকে কোনো টাকা পয়সা দান করছিল না। মেয়েটা যখন সে বোর্ডটাকে চেঞ্জ করলো এবং এখানে কোনো একটা মেসেজ দিচ্ছিল, এই মেসেজটা দেওয়ার পর কি হয় দেখেন, মেয়েটা যখন চলে যায়, সে প্রচুর পরিমাণে টাকা পয়সা পাওয়া শুরু করে। সে মানুষ তাকে ডোনেট করছে, মানুষ তাকে দান করছে। তাহলে কি আপনি বুঝতে পারছেন যে এখানে আসলে ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটার সিনারিও কিন্তু সেম, ব্যক্তিও এক, জায়গাও এক, পরিবেশ এক, সবই এক। শুধুমাত্র তার যে বোর্ড ছিল সেই বোর্ডের মেসেজটা ভিন্ন। আমরা আরেকটু দেখার চেষ্টা করি। এবং এখন সে ভালো একটা টাকা পেয়ে গেছে। এখন সেই মেয়েটা আবার তার কাছে আসলো। আসার পর এই লোকটাও বুঝতে পেরেছে যে বোর্ডের লেখাটা চেঞ্জ হয়েছে। এই লোকটা তাকে এখন জিজ্ঞাসা করে, হোয়াট ডু ইউ রাইট দেয়ার? তুমি এখানে কি লিখেছিলে?
মেয়েটা বলল সেম থিং বাট ইন ডিফারেন্ট ওয়ার্ড। সেম জিনিসই লিখছে কিন্তু একটু ডিফারেন্টভাবে লিখছে, মানে মেসেজটা সেম কিন্তু মেসেজের যে ডেলিভারি প্রসেস সেটা একটু ভিন্ন। এবং মেয়েটা চলে যাওয়ার পর আমরা দেখতে পারি তার বোর্ডে লিখেছিল ইটস এ বিউটিফুল ডে অ্যান্ড আই ক্যান্ট সি দ্যাট ইট। এর মাধ্যমে সে মানুষকে রিলেট করাতে পারছে। কিভাবে রিলেট করাতে পারছে? আপনার আশেপাশে মানুষ একজন অন্ধ থাকতেই পারে, আপনার সেটা নিয়ে মাথা ব্যথা হবে না, কিন্তু যখন আপনি দেখতে পাচ্ছেন যে আসলেই তো এই আজকের দিনটা অনেক সুন্দর, রেইনি ডে, সানি ডে, সামার সিজন, যেরকমই হোক আজকের দিনটা খুবই সুন্দর, আমি দেখতে পাচ্ছি কিন্তু ওই লোকটা দেখতে পাচ্ছে না, তখন আপনার তাকে ডোনেট করার ইচ্ছা জাগবে। সেম জিনিসটা যদি আপনি বিজনেসের ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করেন, তাহলে আপনার মেসেজের কারণে আপনার সেল হচ্ছে, আপনিও ভিডিও অ্যাড চালাচ্ছেন, আরেকজনও ভিডিও অ্যাড চালাচ্ছে, তার সেল হচ্ছে না কিন্তু আপনার সেল হচ্ছে, বা আপনার সেল হচ্ছে না তার সেল হচ্ছে। সিনারিও একটাই, যেই ভিডিওটা আপনি ডেলিভার করছেন সেই ভিডিওর মেসেজে কী পরিমাণ ডিফারেন্সিয়েশন রয়েছে। আপনি জাস্ট ইউটিউব থেকে একটা প্রোডাক্টের ভিডিও ডাউনলোড করলেন বা কোনো একটা জায়গা থেকে একটা প্রোডাক্টের ভিডিও ডাউনলোড করলেন আর সেটা নিয়ে অ্যাড চালাবেন, খুব বেশি দিন ভালো রেজাল্ট পাবেন না বস। বিশেষ করে এতদিন যারা পাচ্ছিলেন আমার এই ফ্রি কোর্সটা শেষ করার পর আপনারা আর পাবেন না, কারণ এই ফ্রি কোর্সটা যারা কমপ্লিট করবে তারা অলরেডি বুঝে যাবে যে তাদেরকে আসলে ভালো রেজাল্ট আনার জন্য কি করতে হবে। সো এখনই সময় পরিবর্তন আনুন। এখন আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো, কন্টেন্টের মেসেজ। আমরা বুঝতে পারলাম যে আমাদের ভিডিও কন্টেন্ট বানাতে হবে এবং ভিডিও কন্টেন্টের মেসেজটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। এখন একটা কন্টেন্টের মেসেজ আসলে 3 ধরনের হয়। ধরন নাম্বার 1 শেয়ারেবল কন্টেন্ট, 2 এঙ্গেজমেন্ট কন্টেন্ট, 3 প্রমোশনাল কন্টেন্ট। আমি যদি একটু শর্টে কথা বলার চেষ্টা করি, শেয়ারেবল কন্টেন্ট হচ্ছে ওই ধরনের কন্টেন্ট যেই ধরনের কন্টেন্ট মানুষ শেয়ার করতে চায়, যে ধরনের কন্টেন্ট মানুষ শেয়ার করবে, মানুষ ওই ধরনের কন্টেন্ট থেকে এডুকেটেড হচ্ছে এবং তার মনে হচ্ছে আমি যদি এই ভিডিওটা শেয়ার করি তাহলে হয়তো বা আরেকটা ব্যক্তি উপকৃত হতে পারে। এই ধরনের কন্টেন্ট মেসেজের যে কন্টেন্টগুলো সেগুলোকে বলা হয় শেয়ারেবল কন্টেন্ট। এঙ্গেজমেন্টের কন্টেন্টগুলো এরকম হচ্ছে, মানুষ এই কন্টেন্টগুলো অনেক সময় শেয়ার করে আবার অনেক সময় শেয়ার করে না, কিন্তু এই কন্টেন্টগুলোর সাথে মানুষ এঙ্গেজড হয়। এই কন্টেন্টগুলো ভালো লাগলে মানুষ বলে খুবই ভালো, কমেন্ট করে, শেয়ার করে, কিছু মানুষ লাইক করে, কিছু মানুষ কন্টেন্টটা ফুললি দেখে, কিছু মানুষ এখানে সেভ করে রাখে। এগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট কন্টেন্ট। এবং নাম্বার 3 হচ্ছে প্রমোশনাল কন্টেন্ট, যেটা আপনারা হরহামেশা প্রতিদিন চালান। আমার এই প্রোডাক্টের এত দাম, এত ডিসকাউন্ট, আজকে অর্ডার করুন, অর্ডার করতে নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করুন, এগুলোকে বলা হয় প্রমোশনাল কন্টেন্ট। আপনারা নাম্বার 1 এবং নাম্বার 2 এই দুইটা জিনিস বাদ দিয়ে শুধুমাত্র নাম্বার 3 নিয়ে চিল্লাচিল্লি করেন। সবাই যখন নাম্বার 3 নিয়ে কাজ করেন তখন আসলে কন্টেন্টের মেসেজটা সুন্দরভাবে ডেলিভারি হয় না। আপনারা হয়তোবা সেল পাচ্ছেন, এখন হয়তো বা আপনারা খুব ভালো সেল পাচ্ছেন, কিন্তু আপনারা যদি প্রমোশনাল কন্টেন্টের পাশাপাশি শেয়ারেবল কন্টেন্ট, এঙ্গেজমেন্ট কন্টেন্ট, এই কন্টেন্টগুলোও আপনারা ইউজ করেন, আপনারা আরও বেশি সেল পাবেন, এখনের চেয়ে আরও অনেক বেশি সেল পাবেন। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসবে যে শেয়ারেবল কন্টেন্ট কী জিনিস, এঙ্গেজমেন্ট কন্টেন্ট কী জিনিস এবং প্রমোশনের যে কন্টেন্ট সেই কন্টেন্টগুলো কী জিনিস, বা এই কন্টেন্টের ধরনগুলো আসলে কেমন হয়। শেয়ারেবল কন্টেন্টগুলো হয় মূলত ব্র্যান্ড ভিউ। আপনার যে ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের যে কাজকর্মগুলো আছে, ব্র্যান্ডের যে স্লোগান আছে, সেগুলোকে মূলত ব্র্যান্ড ভিউ কন্টেন্ট বলা হয়। এবং ব্র্যান্ড ভিউ কন্টেন্ট হচ্ছে মূলত আপনার বিজনেসের যে ব্র্যান্ডিং করতে চাচ্ছেন সেই ব্র্যান্ডিং করার জন্য এই ব্র্যান্ড ভিউ কন্টেন্টগুলো বানানো হয়। আপনারা হয়তো বা অনেকেই গ্রামীণ ফোনের স্বপ্ন যাবে বাড়ি এই ধরনের একটা অ্যাড দেখেছিলেন, অনেকে হয়তো বা জানেনই না যে এটা একটা অ্যাড ছিল। এই অ্যাডটার সাথে মানুষ এমনভাবে রিলেট করতে পেরেছে, ইউটিউবে যে সার্চ করে দেখবেন সেখানে হয়তো বা 27 মিলিয়নের মতো ভিউস আছে এবং প্রায় 7 বছর আগে এই অ্যাডটা বানানো হয়। এবং গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক, দিনবদলের চেষ্টায় সকল বড় বড় কোম্পানি ব্র্যান্ড ভিউ কন্টেন্টের উপর প্রচুর ফোকাস করে, এতে কন্টেন্টগুলো প্রচুর শেয়ার হয়, মানুষ ব্র্যান্ডের সাথে এঙ্গেজ করতে পারে। নাম্বার 2তে আছে ইনফরমেশনাল কন্টেন্ট। আপনার কন্টেন্টের মাধ্যমে আপনি মানুষকে এডুকেট করার চেষ্টা করছেন বা কোনো একটা ইনফরমেশন দিচ্ছেন যে ডেঙ্গু থেকে বাঁচার জন্য এই পদক্ষেপগুলো নেওয়া উচিত। হয়তো বা আপনি মশা রোধক কোনো প্রোডাক্ট বিক্রি করেন বা কয়েলি বিক্রি করেন, তো ইনফরমেশন দিচ্ছেন যে এই স্টেপগুলো ফলো করে আপনি সুন্দরভাবে রান্না করতে পারেন, বা ডায়াবেটিস কমানোর জন্য আপনি কি কি ব্যবহার করতে পারেন বা কি কি খেতে পারেন, তার মধ্যে হয়তো বা আপনি মধু বিক্রি করেন, আপনার কন্টেন্ট হতে পারে এইরকম।
এডুকেশনাল কন্টেন্ট হচ্ছে যে কন্টেন্টের থ্রুতে আপনি মানুষকে এডুকেটেড করছেন। এক কথায় ধরেন আমার এই ফ্রি যে কোর্সটা এটা হচ্ছে একটা এডুকেশনাল কন্টেন্ট, যার মাধ্যমে আমি মানুষদেরকে এডুকেটেড করছি। সেম আপনার তো হয়তো বা এই ধরনের কাজ করতে পারবেন না, আপনার প্রোডাক্টের নিশ্চয়ই কোনো একটা এডুকেশন দরকার মানুষের, সেটা হচ্ছে এডুকেশনাল কন্টেন্ট। শেয়ারেবল কন্টেন্টের আরেকটা পার্ট হচ্ছে ডিসকাস প্রবলেম। ডিসকাস প্রবলেমের বিষয়টা হচ্ছে মানুষের অনেক প্রবলেম থাকে, আপনি যে টার্গেটেড গ্রুপকে টার্গেট করে প্রোডাক্ট আনছেন বা মার্কেটিং করছেন, ওই টিজির কিন্তু কোনো না কোনো একটা প্রবলেম থাকে, তো ওই প্রবলেমটা নিয়ে ডিসকাস করতে পারেন। এগুলো মূলত শেয়ারেবল কন্টেন্ট। আমি একটা ব্রড ভিউ দেওয়ার চেষ্টা করছি, আমরা আস্তে আস্তে ইন ডিটেলস আরও দেখার চেষ্টা করব। নাম্বার এঙ্গেজমেন্টে হচ্ছে টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল কন্টেন্ট টাইপের কী হয়, অনেক রিভিউ, কোনো একটা মানুষ আপনার প্রোডাক্ট পারচেস করার পর ভালো ফিডব্যাক দিচ্ছে, সেটা হচ্ছে টেস্টিমোনিয়াল রিভিউ। হয়তো বা সেই রিভিউটা হতে পারে আপনি কারো কাছ থেকে পেজে স্ক্রিনশট শেয়ার করছেন, বা কোনো ভিডিও রিভিউ শেয়ার করছেন, বা তার সাথে কোনো অডিও রিভিউ শেয়ার করছেন। টেস্টিমোনিয়াল অনেক রকম হতে পারে। এঙ্গেজমেন্ট টাইপের কন্টেন্ট হচ্ছে হাউ টু ইউজ। আপনি একটি প্রোডাক্ট বিক্রি করছেন, ওই প্রোডাক্টটা কীভাবে ইউজ করতে হয়। দেখা যায় আমরা অনেকেই কিচেন আইটেম নিয়ে সেল করার ট্রাই করি, তো এই কিচেন আইটেমগুলো কীভাবে আসলে যত্ন করে রাখা যায়, কীভাবে সুন্দরভাবে এই কিচেন আইটেমগুলো ব্যবহার করা যায় এবং কিভাবে ব্যবহার করলে এগুলো দীর্ঘদিন টিকে, এগুলো হচ্ছে মূলত এঙ্গেজমেন্ট টাইপের কন্টেন্ট, যেটা হাউ টু ইউজের ভিতর পড়ে। এগুলোর ভিতরে অনেক ধরনের কন্টেন্ট হয়, এগুলো তো জাস্ট আমি ব্রড ক্যাটাগরি শেয়ার করার চেষ্টা করছি। এঙ্গেজমেন্টে আসে প্রোডাক্ট বেনিফিট। আপনার প্রোডাক্টটার কী কী বেনিফিট আছে, অবভিয়াসলি প্রোডাক্ট ফিচার্স এবং প্রোডাক্ট বেনিফিটের মধ্যে একটু পার্থক্য আছে। ফিচার্স হচ্ছে আপনার প্রোডাক্টে কী কী আছে, যেমন আমি যদি আমার এই হাতে থাকা মোবাইল ফোনটি দেখাই এবং এই মোবাইল ফোন আমি বলছি এই মোবাইল ফোনের 8GB র্যাম, এটা হচ্ছে আমার এই প্রোডাক্টের ফিচার্স। কিন্তু আমি যখন বলছি এই মোবাইলে যে পরিমাণ জায়গা আছে সেই পরিমাণ জায়গায় আপনি 8GB জিনিসপত্র রাখতে পারবেন, বা আপনি প্রচুর অ্যাপস ইনস্টল করতে পারবেন, বা আপনি এখানে অনেক স্টোরেজ পাবেন, এটা হচ্ছে মূলত বেনিফিট। একই কথা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হয়, যেটা আমি একটু আগের কন্টেন্টে দেখাচ্ছি। প্রোডাক্টস বেনিফিট এবং প্রোডাক্টস ফিচার্সের মধ্যে অনেক পার্থক্য আছে। ইস্যু কিউএনএ, আপনার যে প্রোডাক্ট বা আপনার যে নিশ, ওই নিশে মানুষের অনেক ইস্যু থাকে, যে কেউ ভালো প্রোডাক্ট পায় না। যেমন আমরা কসমেটিক্সে দেখছিলাম অথেন্টিক কসমেটিক্স খুঁজে পাচ্ছিল না, একজন বাজেট ফ্রেন্ডলি গিফট খুঁজে পাচ্ছিল না। এই যে এই ইস্যুগুলো নিয়ে আপনাকে কিছু কিউএনএ সেশন করতে পারেন, কিছু প্রশ্ন এবং উত্তর, যে আপনি একটা কমেন্ট পিক করলেন যে অথেন্টিক প্রোডাক্ট কীভাবে চিনবেন, বা কেউ বলছে যে তার জামা কাপড়ের রং উঠে, কীভাবে জামা কাপড় ধুলে জামা কাপড় থেকে রং উঠবে না। এই ধরনের অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে। এইগুলো আপনি একটা কোয়েশ্চেন পিক করবেন এবং ওই কোয়েশ্চেনের আনসার দিবেন। একসাথে অনেকগুলো কোয়েশ্চেন পিক করে অনেকগুলো আনসার দিতে পারেন, আবার আলাদা আলাদা কোয়েশ্চেন পিক করে আলাদা আলাদা উত্তর দিতে পারেন। এগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট টাইপের কন্টেন্টের মধ্যে। প্রমোশনের মধ্যে পড়ছে ডিরেক্ট অ্যাপ্রোচ। ডিরেক্ট অ্যাপ্রোচ হচ্ছে আপনি এই স্টেজে এসে সরাসরি মানুষকে ডিরেক্ট অ্যাপ্রোচ করবেন, যে আমার প্রোডাক্টটা ভালো, আমার প্রোডাক্টটা কিনুন। এখন আমরা এগুলো কিছু না করে আমরা যা কি করি, সরাসরি বলি আমার প্রোডাক্ট ভালো, আমার প্রোডাক্ট কিনুন, আমি সবচেয়ে কমে দিচ্ছি, বাজারে অন্যান্যরা দিচ্ছে 10,000 টাকায়, আমি দিচ্ছি 5,000 টাকায়, আরেকজন এসে বলে আমি দিচ্ছি 4,000 টাকায়, আরেকজন 3,000 টাকায়। এভাবে কমে দিতে দিতে একটা সার্টেন টাইম আসার পরে কিন্তু আর কমে দেওয়া পসিবল না। সো ডিরেক্ট অ্যাপ্রোচটা এরকম হয়। এবং ফোমো হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট, মানে কোনো কিছু হারানোর ভয়। এই ফোমো ক্রিয়েটের মধ্যে যে ধরনের কন্টেন্ট হয় সেটা হচ্ছে 50% ডিসকাউন্ট, স্টক লিমিটেড, অফার লিমিটেড টাইম অফার, বাই ওয়ান গেট ওয়ান, বিভিন্ন টাইপসের আমরা যে অফার ডেলিভারি চার্জ ফ্রি, এগুলো হচ্ছে ফোমো ক্রিয়েটের একটা অপশন, যেটাকে আমরা অফার হিসেবে বলি, বাট এটা মেইনলি স্ট্যান্ডার্ড ভাষা হচ্ছে ফোমো ক্রিয়েট বা ফোমো। শেয়ারেবল কন্টেন্টগুলো মূলত অ্যাওয়ারনেস স্টেজে পড়ে, এঙ্গেজমেন্ট কন্টেন্টগুলো মূলত কনসিডারেশন স্টেজে পড়ে, এবং প্রমোশনের যে কন্টেন্ট এগুলো মূলত কনভার্সন স্টেজে পড়ে। আমরা সব দ্বিতীয় ভিডিওতে একটা ফানেল দেখে আসছিলাম, এখন ওই ফানেলটাকে আমরা আরেকটু ব্রেকডাউন করব। ফানেলের যে কোল্ড অডিয়েন্সগুলো আছে, এই কোল্ড অডিয়েন্সগুলোকে মূলত এই শেয়ারেবল কন্টেন্টের মাধ্যমে অ্যাওয়ার করতে হবে। বুঝতে পারছেন? আগে এখানে টোফু, মফু, বফু ছিল, এখন এটা একটু চেঞ্জ করা হয়েছে। আপনার ফানেলের উপরের স্টেজের অডিয়েন্সদেরকে শেয়ারেবল কন্টেন্টের থ্রুতে অ্যাওয়ার করতে হবে। ফানেলের মিডলের স্টেজে মানুষকে এঙ্গেজমেন্ট যে টাইপের কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো দিয়ে কনসিডারেশন স্টেজে তাদেরকে হিট করতে হবে, এবং সবার শেষে যে হট পাবলিক আছে তাদেরকে প্রমোশনাল ক্যাম্পেইনের মাধ্যমে কনভার্সন করতে হবে। আই থিঙ্ক এখন আপনাদের ডটগুলো, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডট আপনাদের ছিল, ডট বলতে প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোকে আমি একদম কানেক্ট করে দিয়েছি, যে কোল্ড, ওয়ার্ম, হট, অ্যাওয়ারনেস,
টাইপ এবং শেয়ারেবল কন্টেন্ট, এঙ্গেজমেন্ট টাইপ কনসিডারেশন কন্টেন্ট এবং প্রমোশন টাইপ কনভার্সন কন্টেন্ট। এখন অনেকের প্রশ্ন আসে যে ভাই আমি তো প্রতিদিন ভালো সেল পাচ্ছি এবং আমি তো দেখা যাচ্ছে যে প্রমোশন যদি করি আমার খুব ভালো একটা সেল হয়, তাহলে আমি কেন এই প্রমোশন বা কনভার্সন স্টেজে না যে আমার কেন অ্যাওয়ার করতে হবে, কেন কনসিডারেশন করতে হবে? এতে তো আমার আরেকটা এক্সট্রা ডলার খরচ হবে এবং দেখা যাবে যে আমার ফানেলের উপর সে যে এই যে কোল্ড মানুষদেরকে আমার বা এই ওয়ার্ম মানুষদেরকে এডুকেটেড করতে যে ইনফরমেশন দিতে যে আমার যে পরিমাণ ডলারটা খরচ হবে, এই ডলার দিয়ে তো আমি হয়তো আরও কিছু বেশি সেল আনতে পারবো। এই প্রশ্নটা আপনাদের মাথায় আসছে না? যদি আপনাদের মাথায় আসে তাহলে আপনি কিন্তু একজন স্মার্ট উদ্যোক্তা, যদি না আসে তাহলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে বস। এটার আমরা একটা গ্রাফিক্যাল চিত্র দেখব এবং সুন্দর ওভারভিউ নেওয়ার চেষ্টা করব। এখানে দুইটা অপশন দেওয়া হচ্ছে, একটা হচ্ছে ডিরেক্ট সেল কন্টেন্ট, একটা হচ্ছে শেয়ারেবল কন্টেন্ট। ডিরেক্ট সেল কন্টেন্ট কি মানে প্রমোশন কন্টেন্ট, আমরা যে এই প্রমোশনাল কন্টেন্টগুলো, আমার প্রোডাক্ট সবচেয়ে ভালো কিনে ফেলুন এখনই, একদম সেলস, ওই আমরা যে দেখেছিলাম না ফার্স্টে এঙ্গেজমেন্টের মাধ্যমে ওই এঙ্গেজড শপার এবং শুরুতেই সেলস ক্যাম্পিং রান করছিলাম, ওইটা আর কি। আমরা কোনো অ্যাওয়ার করি নাই, ট্রাফিক আমাদের ওয়েবসাইটে পাঠাই নাই, কনসিডারেশন যায় নাই, আমরা ডাইরেক্ট কী করছি, আমরা ডাইরেক্ট প্রমোশনে গেছি। তো আমরা যদি ডিরেক্ট সেল কন্টেন্ট দিই, দেখুন ডিরেক্ট সেল কন্টেন্ট কিন্তু খুব বেশি মানুষ শেয়ার করে না যে আমার প্রোডাক্ট খুব ভালো, এই প্রোডাক্টটা কিনুন। এই যে অ্যাড, এটাকে আপনি শেয়ার করবেন, হয়তো বা আপনি প্রোডাক্টটা কিনে ফেলবেন, কিন্তু আপনি কিন্তু এই প্রোডাক্টটা শেয়ার করবেন না। এখন এখানে দেখেন ডিরেক্ট সেল কন্টেন্ট, আপনি একটা অ্যাড প্লেস করলেন, হয়তো বা এই অ্যাডের পিছনে আপনার বাজেট ছিল $100। আমি একটা হাইপোথেটিক্যাল বাজেট ধরছি $100, এটাও $100 দিয়ে দেখাবো, এটাও $100 দিয়ে দেখাবো। $100 স্পেন্ড করার এগেনস্টে আপনার এই ভিডিওটা অথবা 1 লাখ মানুষ দেখলো, 1 লাখ মানুষ আপনার এই ভিডিওটা দেখলো, এই 1 লাখ মানুষ দেখার এগেনস্টে আপনার এই ভিডিওটা শেয়ার হচ্ছে কত? 100, কারণ শেয়ারেবল কন্টেন্ট, এই ডিরেক্ট সেল কন্টেন্ট খুব বেশি মানুষ শেয়ার করে না। এখন এই যে 100 জন মানুষ শেয়ার করলো, এই 100 জন মানুষের প্রোফাইলে হয়তোবা 250 জন করে মানুষ দেখতে পেলো, প্রত্যেকের প্রোফাইল থেকে 250 জন করে মানুষ দেখতে পেল। তার মানে তার টোটাল এই অ্যাডটা শেয়ার করার মাধ্যমে নতুন আরও 2500 মানুষ দেখলো। ওকে, তার মানে এখানে সে $100 খরচ করছিল, 1 লাখ ভিউ পাচ্ছিল, সে আরও 25,000 ভিউ এক্সট্রা পেল। তার মানে সে $100 স্পেন্ড করে $125 বেনিফিট পেল, রাইট? ওকে, এখন আমরা যাই শেয়ারেবল কন্টেন্টের দিকে। আপনি একটা খুব সুন্দর করে এঙ্গেজমেন্ট অ্যাড রান করলেন, যেমন এখানে একজন রান করছিল যে মধুই বিক্রি করেছে, যে আমার মধুই দেশের সেরা মধু, এটা বলে সে এখানে চিল্লাচ্ছিল। অন দ্য আদার হ্যান্ড আপনি কি করলেন, আসলেই কিভাবে বুঝবেন এই মধুটা খাঁটি, বা মধু আপনার শরীরের জন্য কতটুকু উপকারী, বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে মধুর ভূমিকা কতটুকু, এই ধরনের একটা ইনফরমেশনাল অর এডুকেশনাল কন্টেন্ট আপনি শেয়ার করলেন। এটাও $100 স্পেন্ড করলেন, একই টার্গেটেড অডিয়েন্স যেহেতু, এটাও আপনি 1 লাখ মানুষের কাছে পৌঁছাতে পারলেন। এখন এটা শেয়ারেবল কন্টেন্ট না, আমি শেয়ারেবল কন্টেন্ট, তো এই ধরনের ইনফরমেশন মানুষ শেয়ার করবে। এই ধরনের অবশ্যই আপনার কন্টেন্টের মেসেজটা কিন্তু ক্লিয়ার হতে হবে। আমি আবারও বোঝাচ্ছি, কন্টেন্টের মেসেজটা কিন্তু আপনার ক্লিয়ার হতে হবে। কন্টেন্টের মেসেজটা যদি ক্লিয়ার থাকে, 1 লাখ মানুষের মধ্যে 1000 মানুষ অনায়াসে, আমি খুব কম ধরলাম, আমি আমার রিয়েল লাইফে এর চেয়ে অনেক বেশি দেখেছি, 1000 মানুষ শেয়ার করবে। 1000 মানুষের প্রোফাইলে আমি ধরলাম 150 জন করে দেখে, এখানে 250, আমি ধরলাম 150 জন করে মানুষ দেখে। আপনি যখন এই দুটাকে মাল্টিপ্লাই করবেন, 1,50,000 মানুষ নতুন দেখলো আপনার ভিডিও। শেয়ারেবল কন্টেন্ট হওয়ার কারণে আপনি কিন্তু এখন আরও 1.5 লাখ মানুষের কাছে পৌঁছালেন। তার মানে $100 খরচ করে আপনি টোটাল বেনিফিট পেলেন $250। কারণ এখানে $100 খরচ করে আপনি 1 লাখ মানুষের কাছে গেছেন এবং এরা শেয়ার করে আপনাকে আরও 1.5 লাখ মানুষের কাছে পৌঁছে দিয়েছে। যে নতুন 1.5 লাখ মানুষের কাছে আপনার পৌঁছানোর জন্য খরচ করতে হতো $150। এখন আপনি চিন্তা করেন, ডিরেক্ট সেল কন্টেন্ট কি ভালো নাকি শেয়ারেবল কন্টেন্ট ভালো? এখন এরা যে পৌঁছা যায় না, তা পৌঁছে কী লাভ? এখান থেকে আপনার একটা কাস্টমার বেস তৈরি হবে, যাদেরকে আপনি পরবর্তীতে রিটার্গেটিংয়ের থ্রুতে সেল করতে পারবেন। ও হ্যাঁ, রিটার্গেটিং এটা নিশ্চয়ই অনেকের জন্য একটা নতুন সেগমেন্ট। আমরা শিখবো কীভাবে সঠিকভাবে ডাটা লেয়ার অ্যানাবল করে, কীভাবে সার্ভার সাইড ট্র্যাকিং করে, পিক্সেলের থ্রুতে আমরা সঠিক ওয়েতে রিটার্গেট করতে পারি, এবং রিটার্গেট করে আমরা কীভাবে আমাদের বিজনেসের খরচ, বর্তমানে যে খরচ করছি তার চেয়ে প্রায় কয়েক গুণ কমাতে পারি। এভরিথিং শিখবো।
এখন অনেকে প্রশ্ন থাকে শেয়ারেবল কন্টেন্ট কীভাবে হবে, ডিরেক্ট সেল কন্টেন্ট কীভাবে হবে, বা আমি তো এই 4টা স্টেজ আসলে কীভাবে কন্টেন্ট বানাবেন, এগুলোকে যদি আপনি সাবসেক্টরে আনেন বা এগুলোকে যদি আপনি আবার ভাগ করেন, এই ধরনের 30টা কন্টেন্ট আইডিয়া আপনি এখান থেকে পেয়ে যাবেন। যেই 30টা কন্টেন্ট আইডিয়াকে যদি আপনি ইউজ করেন তাহলে আপনি খুব সুন্দর সুন্দর কন্টেন্ট আপনি জেনারেট করতে পারবেন। তবে আমি যে সেগমেন্ট দেখালাম বা 30টা কন্টেন্ট লিস্ট দিলাম, এগুলো দেখে আপনি কিছুই বুঝবেন না কীভাবে কী করতে হবে। এগুলো বোঝানোর জন্য প্রত্যেকটার জন্য আলাদা করে ভিডিও তৈরি করার দরকার। এগুলো হয়তো বা ইন ফিউচার আমরা করব, কীভাবে খুব সুন্দর অ্যাওয়ারনেস টাইপের কন্টেন্ট বানাতে পারবেন, যেই কন্টেন্টের থ্রুতে আপনি হিউজ সেল করতে পারবেন। তবে আমরা হয়তো বা এই ভিডিওর মানে এই কোর্সের শেষের দিকে যে এই ফানেলটাকে আরেকটু ছোট করে নিয়ে আসবো। এখানে 3 স্টেপের ফানেল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা অ্যাওয়ারনেস এবং কনসিডারেশনকে একটু ম্যাচিং করে আমরা হয়তো বা এটাকে 2 লেয়ার ফানেলে তৈরি করব, যাতে আমরা আরও দ্রুত এবং খুব অ্যাগ্রেসিভ ওয়েতে আমাদের সেল বৃদ্ধি করতে পারি। সে পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। এবং আপনারা কে কে এই ধরনের কন্টেন্ট বানান এবং বা কে কে এই ধরনের কন্টেন্ট ইউজ করেন আমাদেরকে অবশ্যই গ্রুপে জানাবেন। আর অবশ্যই আপনারা চাইলে যে কাজটা করতে পারেন, এই যে জিনিসটা বুঝালাম এটাকে চাইলে আপনারা এক্সপ্লেন করে সুন্দর করে লিখে আমাদের যে গ্রুপ আছে বিজনেস ক্লাব বাংলাদেশ, সেখানে পোস্ট করতে পারেন, যাতে আরও নতুন নতুন মানুষ এই সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে এবং এখান থেকে অনেক ধরনের জ্ঞান তারা অর্জন করতে পারে। এতে আমরা সবাই মিলে একত্রে এগিয়ে যাব ইনশাল্লাহ। এবং অবশ্যই আমি এত অ্যাডভান্স জিনিসপত্র দেখাচ্ছি, অনেক মানুষ আসলে আমার বিরুদ্ধে কথাবার্তা বলা শুরু করবে করেছে। আপনারা যদি আমাকে একটু সাপোর্ট না করেন, আমি কিন্তু সামনের দিকে অগ্রসর হতে পারবো না, হয়তোবা আমার এই জার্নি এখানে শেষ হয়ে যেতে হবে। তাই প্লিজ আপনারা যারা ভিডিওগুলো দেখছেন আমাকে প্লিজ সাপোর্ট করবেন। আপনারা আমার গ্রুপে পোস্ট করবেন, আমার এই ভিডিওগুলো বা কন্টেন্টগুলো মানুষের সাথে শেয়ার করবেন, যাতে মানুষকে আমি আরও উপকৃত করতে পারি। কারণ দিন শেষে নিজের ডোপামিন রিলিজ না হইলে আসলে আপনারা শেয়ার করতেছেন, কমেন্ট করতেছেন, এগুলোর মাধ্যমে আমার ডোপামিন রিলিজ হচ্ছে। বেসিক্যালি আমার এই কোর্সের যে উদ্দেশ্য, আপনারা যেমন নতুন নতুন জিনিস শিখছেন, ডোপামিন রিলিজ হচ্ছে, আমার এই শেখানো বিষয়গুলোকে আপনারা বুঝতে পারছেন কিনা, এগুলো যখন আপনারা পোস্ট করবেন, এই যে কন্টেন্টগুলোর জন্য স্লাইড বানাচ্ছি, এখানে সবগুলো আলাদা আলাদা সেগমেন্ট, এগুলো তৈরি করতে সময় লাগে। আমি যদি আপনাদেরকে এগুলো এভাবে তৈরি না করে জাস্ট বুঝিয়ে দিতাম, আপনারা কিছুই বুঝতেন না। কিন্তু এরকমভাবে সুন্দর করে করার জন্য সময় লাগে, পরিশ্রম লাগে। যেটা করছি আমি আশা করি আপনারা সেটার মর্মটা দিবেন, আপনারা এগুলো শেয়ার করবেন, মানুষকে আমাদের সম্পর্কে জানাবেন, আমাদের আইটি সম্পর্কে জানাবেন, যাতে মানুষ এখানে এসে শিখতে পারে। যদি এটা আপনারা করেন তাহলেই না আপনারা আমাকে সত্যিকার অর্থে ভালোবাসেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন থেকে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।